এই আমার এই যে স্মুদি রেডি। ভেন্ডি দিয়ে ভাত, ভেন্ডি সিদ্ধ। এদিকে এখানে তিনজনের থালা গুছিয়ে ফেলছি। খাবারের মেনুতে ভালোই বসে পড়েছি আমরা খেতে। সেই কবে এনেছি টব, গাছটা ঠিক করা হচ্ছে আজকে। বললাম মিস্ত্রিদের একটু হেল্প নাও, বলো ওরা করে দেবে। না না আমি করবো। অবস্থা দেখো, নিজেই করছে। করো, গরমে যা পারো, ঘেমে চুমে জল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, অনেক কাজ কাম কমপ্লিট হয়ে গেছে রেগুলারের মতো। এখন বানিয়েছি একটু স্মুদি। এই যে আমারটা বানানো হয়ে গেছে, রাজাকেও বানিয়ে দিয়ে এসছি। এখন থেকে তো রাজা এগুলোই খাচ্ছে। যেহেতু রাজা জিম করছে, রাজার বাইরের খাবার দাবার পছন্দ করছে না, তাই রাজা এগুলোই খেতে ভালোবাসছে। এখন আমিও একটু খেয়ে নেবো স্মুদি। কিছু বলবো আমিরা? হ্যাঁ কেটে রেখো চারটে। হ্যাঁ হ্যাঁ ভেন্ডি সিদ্ধ দেবো। পোস্ত শুধু দেখে দেবো তাই তো? ঠিক আছে, আমি দেখে রাখছি। হ্যাঁ 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 একটু আলু দেবো। এই আলুটা একটু কড়া করে ভেজে করো। এই আমার এই যে স্মুদি রেডি, খেয়ে নি। এখানে তো দুধ জাল দিয়েছিলাম, আর রাজার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি। একটু পরে দেবো রাজাকে ডিম সিদ্ধ। জল ভরা রেগুলারের মতো কমপ্লিট। এখন আমার এই বাসন কুসনগুলো গুছিয়ে নিতে হবে। বাসন গোছানো তো একটা বিশাল ব্যাপার। এই যে এত এত আবার কাচের বাসনে বেরোচ্ছে। এখন কাচের প্লেটগুলোতেই বেশি আমরা গরম মাইক্রো ওভেনে গরম করতে হলে খাই। ফাইবারের গুলোই না কেমন একটা লাগে, সত্যি হিট হয়ে যায়, ভাবি কি ক্ষতি হবে না হবে। ওই জন্য কাচের বাসনেই খাওয়া ভালো। যেহেতু কাচের অনেক প্লেট আছে, কোনো ব্যাপারই না। আর আমার বাসন কুসন তো বেসিনেই ধোয়া হয় ওই রান্নাঘরে, এমন না যে টেনে নিয়ে যেতে হয়, তখন খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, এখন কী কী রান্না হবে না হবে সেই আয়োজন কিছু করেছি, আর কিছু এখনও দিতে হবে। পোস্ত আছে কি না দেখতে হবে। ঝিঙে পোস্ত করতে বলা হয়েছে, তাই পোস্ত টোস্তগুলো দেখি দিই আছে কি না। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কালকে একটা আলমারি থেকে জামা কাপড় বের করেছে, অনেক কিছু বাদ দিতে হবে। খাটের কি অবস্থা, এই গোছাতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কোনটা বাদ দেবো কোনটা রাখবো, তার মধ্যে আবার কতগুলো পেয়েছি শীতের জামা কাপড়, সেগুলো আবার বক্সে রাখতে হবে। আমি শীতের জামা কাপড় দেখলে বাবা শরীরের মধ্যে যা লাগছে, মনে হচ্ছে এইগুলো কি আমরা পরি। আমার তো তাই মনে হচ্ছে। আর এই জায়গাটায় ধরে গেছে, প্রচুর হয়ে গেছে, ওই দিকে খাট খুলে রাখতে হবে। যাই হোক, এখন এই কাজগুলো কমপ্লিট করব। বিছনাটাও তোলা হয়নি, বিছনাটা তুলতে হবে। খাওয়া দাওয়া সব কাজ মোটামুটি কমপ্লিট তো হয়ে গেল। বেলাও আজকে অনেক হয়ে গেছে, এখনও স্নানও করা হয়নি। এখন বানাবো পুদিনা পাতা চাটনি। জানি না তো কি করে বানায়, একটু দেখি কিছু ইউটিউব দেখে পাতা চাটনিটা বানাবো। কালকে নিয়ে এসছে, এইভাবে ধুয়ে টুয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছি। এখন কি করে বানায় জানি না এই গরমে, তবুও দেখি এখন বানাবো। পরে আর ইচ্ছা করবে না, বলেছে আজকে বানিয়ে রেখো, এসে খাবো, খেয়ে কি তারপরে জল টল খাবো, গরম কাটবে। খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কায়দা করে যদি বানানো যায় না, পুদিনা ধনেপাতা কাঁচা লঙ্কা সম্ভবত লেবু আর রসুন টসুন হয়তো দেয়। আমরা চায়না টাউনে খাই, স্ন্যাক্সের সাথে যে চাটনিটা দেয় ওরা তৈরি করে না, দারুণ লাগে খেতে, দারুণ। চলছে রান্না বান্না। ঝিঙে পোস্ত হবে, ঝিঙে কাটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল, এই হচ্ছে সেই চাপলা মাছ ভাজা হয়ে গেছে। এখানে আলুটা হবে, ঝিঙে পোস্তই যাবে, ভেন্ডি দিয়ে ভাত, ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি দিয়ে ভাত না, এই হচ্ছে আর মাছ। এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু আজকে মেলা যাবে না, মিস্ত্রিরা সামনেই কাজ করছে। পুদিনার চাটনি করার জন্য আমি পুদিনা পাতা ধনে পাতা একসঙ্গেই ধুয়ে রেখেছিল মীরা। আর একটু আদা দিলেও হতো, আমি আর আদাটা দিইনি, সঙ্গে দিয়েছি কয়েক টুকরো ওই কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন, আর পাতিলেবু চিপে দিয়েছি, 1 চামচ জিরে দিয়েছি, আর হচ্ছে
কয়েক টুকরো বরফ দিয়েছি। আমি কিন্তু তহনির পাঠশালার এই রান্নাটা বেশি ফলো করি এনার, কেননা এনার রান্নাবান্নাগুলো আমার খুব ভালো লাগে, আর সেই রকমভাবেই করেছি। মিষ্টিটা দিতে হবে পরিমাণ মতো, একটু মিষ্টি না দিলে চাটনির ব্যাপারটা কি করে আসবে, তাই না? লবণ দিয়েছি, আর সেটা আমি চিন্তা করলাম মিষ্টিটা খেয়ে টেস্ট করে দেবো, আন্দাজে আর দিইনি। এখন আমি যা জানতে পারলাম, বাড়িতে এসে বলছে গরমের থেকে এসে আমি জলে গুলিয়ে খাবো, তাই আমাকে এরকম না করলে হতো, এইভাবে জলে গুলে খেলে তো একটা আমার ঝাল লাগছে। ঝালটা কেন লাগছে? যেহেতু লঙ্কাটা দেওয়া, আমি মনে করেছি তো চাটনি করব, তুমি তাই বলেছো। যাই হোক, এই চাটনিটা জলে গুলে খেতে প্রবলেম হলে তাতে কি হয়েছে, চিকেন এনো কিছু তন্দুরির মতো করব, কিংবা ফিশ এনো, ওইগুলো দিয়ে চাটনির মতো খেলে ভালোই লাগবে। তারপরে একটু মিষ্টি দিয়েও নাড়াচাড়া করে 1 চামচ খেয়েছিলাম, ভালোই কিন্তু লেগেছিল খেতে, যতই বলো। এখন বাজে 2টো, করব খাওয়া দাওয়া। রোদ্দুরটা জাস্ট দেখো, পিছনে আসলে কোনো কথা হবে না রোদ্দুর নিয়ে, এতটাই রোদ্দুর। চলো রান্না বান্না করে সব রান্না বান্না করে সব ঢুকে রেখে গেছে খাবার দাবার টেবিলে বাড়ি। তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো আমরা কি খাচ্ছি না খাচ্ছি। এখানে 3 জনের থালা গুছিয়ে ফেলছি। খাবারের মেনুতে ভালোই আইটেম আছে, ঝিঙে পোস্ত, এই হচ্ছে চাপলা মাছ, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, অনেকদিন পরে আমরা পেঁয়াজের মুসুরির ডাল খাচ্ছি। আর এখানে রয়েছে আর মাছ উচ্ছে দিয়ে, শসা, লেবু আর হচ্ছে পেঁয়াজ। এটা গরমে খেতেই হয়। আর এই মাছ ভাজাটা খেতে খুব ভালো লাগে, সেদিনও খেয়েছিলাম, আজকেও এনেছিল, বেশি করে এনেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, সকালবেলায় আর এই কাজগুলো কমপ্লিট করতে পারিনি, তাই খেয়ে দিয়ে এই ছোট ঘরে এসিটা চালিয়ে বসে জামা কাপড়গুলো সব গোছাচ্ছি। কেননা এই ঘরে একটু এসি চালানোরও দরকার আছে, এসি যদি না চালায় এসিগুলো নাকি নষ্ট হয়ে যায়। আর এই ঘরে সেইভাবে কারুরই আমাদের বসা থাকা হয় না, তাই এসিও চালানো হয় না। কখন কখন হয়, যখন আমি পেডিকিওর করি, কিছু আমার পার্লারের কাজ টাজ করলাম, তখন একটু চালানো হয়, কিন্তু মাঝে মধ্যেই চালাতে হয়। তাই ভাবলাম একটু চালিয়ে হাওয়াও খাই আর জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, কাজগুলো কমপ্লিট করি। প্রায় হয়ে গেছে, এখন করব একটু রেস্ট, আবার বিকালবেলায় কি করি না করি তোমাদের সাথে দেখা হবে। টাটা। জামা কাপড় গোছগাছ কমপ্লিট। এখন আমি একটা ভিডিওর ভয়েস ওভার দেবো, তারপরে একটু রেস্ট করবো। দুপুরবেলা তো আমি একদম ঘুমাই না, তবে ওই শুয়ে একটু ফোন ঘাটাঘাটি, এই সময়টা 1-1.5 ঘন্টা একটু করি। তারপরে আবার সন্ধ্যাবেলায় পুজো দেওয়া আছে, এই সপ্তাহে পুজো চলছে, যাবো সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিতে। তারপরে দেখি একটু স্পেন্সারে যাওয়ার আছে, যদি যাই তাহলে তো তোমরা দেখতে পারবে। রাত্রের খাওয়া দাওয়া শুরু হচ্ছে আমাদের। ওখানে রুটি বানিয়ে রেখেছি, স্পেন্সারে যাবো ভাবলাম, তার একটা বিশেষ কাজে আর যেতে পারলাম না। এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এই যে রাজা খাবে তড়কা, ঝিঙে পোস্ত, রুটি, মাছ, হ্যাঁ, আর আমারটা গরম হচ্ছে, সব হেলদি খাবার। হ্যাঁ, আর ডিম সিদ্ধ, প্রোটিন দিয়ে খাওয়া। তারপরে দই, টক দই খাওয়া হবে, আঙুর ফল খাওয়া হবে, ওখানে তরমুজ রয়েছে। আজকে দিনের বেলা এগুলো খেয়ে ওঠা হয়, এবার খাওয়া দাওয়া করে তরমুজ কাটতে হবে, তারপরে খাওয়াচ্ছি। তরমুজটা পুরো ফ্রিজ থেকে বার করা, এই যে এটা ওখানে গরম হয়ে গেছে। তুমি কি এখন খাবে? এই তো মুড়ি সিঙ্গারা খেয়ে উঠতে মানে পারেও খেতে, বাবা বসে পড়েছি আমরা খেতে। এখন কিন্তু বেশি বাজে না, 9:30 বাজে, কিন্তু বিকাল থেকে আর কিচ্ছু খাইনি। রাজা জিম থেকে আসলো, রাজাও কিছু খায়নি, খিদে পেয়ে গেছে, তা বললাম একবারে খাবারই খেয়ে নি। এখন কিছু খেতে গেলে রাতে খেতে অনেক দেরি হয়ে যাবে, ইচ্ছাও করবে না রাতে খেতে। এখন কিন্তু রাত্রির বেশ অনেক হয়ে গেছে, 10:30 বাজে। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।